আমাদের নির্যাতন থাকে, ইসলামও থাকে, কিন্তু ইসলামের কর্মকাণ্ড আমরা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারি। এগুলো মুসলমানরা চায় না, অনেক মুসলমানরা চায়। হুজুর চুরি করলে হাত কাটে দিবে, এটা ইসলামের এটা কোন নিয়ম? বুঝেন নাই? বুঝছেন কথা আমার? এগুলো মানুষ পছন্দ করে না। একজন মানুষ অন্যায় ভাবে কাউকে হত্যা করছে, এই জন্য তাকে হত্যা করতে হবে, মাফ করে দিলে কি হবে? এটা ইসলাম শিক্ষা দেয়। যদি ইসলাম দুনিয়ার মধ্যে এবং বাস্তবায়িত হইতো, কোন মানুষ রাতের আধারে যায় মানুষকে খুন করতে, কোন মানুষ প্রকাশ্যভাবে ব্যাংকে যায় ডাকাতি করার সাহস পাইতো। বুঝে আসছে কথা? কালকের ঘটনায় তো দেখছেন, ওপেন ঢাকার মধ্যে ব্যাংকের মধ্যে ছিনতাই করার চেষ্টা করছে। ইসলামী হুকুমত থাকলে কোনদিনের 14 গোষ্ঠী মিলেও ব্যাংকের সামনে যে দাঁড়ানো সালা পাইতো, কারণ জানে যে চুরি করলে হাত কেটে দেবে, অন্যায় অবিচার করার কোনো সুযোগ নেই। বুঝছেন কথা? এই জন্য এইটি করা যাবে। ইমানকে অবিচল রাখতে হবে ইসলামের দ্বীনের জন্য। তৎকালীন জামানায় আমাদের অনেক বড় একজন বুজুর্গ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন জেলে ছিলেন, আমাদের বহু আগামীরা আগে থেকেই জেলে ছিলেন। কারণ আল হক মুরকুল, হক কথা তিতা লাগে। হক কথা বলতে যারা জুলুম অত্যাচার নির্যাতন করে এদের সহ্য হয় না। এই জন্য তারা আগে থেকেই যারা দ্বীনের বিষয়ে অটল অবিচল তাদেরকে পছন্দ করতেন না, আগে থেকেই জোর দিতেন। খালি মনে করে না এই লেডি ফেরাউনের জামানায় মানুষকে ওলামায়ে কেরামকে জেলে নেওয়া হয়েছে, বিষয়টা এমন নয়। আগে থেকেই ওলামায়ে কেরামকে যে জামানায় জালেম বাদশারা ছিল তাদেরকে এইভাবে হক কথার বিনিময়ে জেলের মধ্যে প্রকাশ্যে ভর্তি করে অনেক শাস্তি দিত। বুঝে আসছে কথা? তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 70টা করে বেতের বাড়ি। কয়টা করে? অনেক কিতাবে অনেক 70টা করে বেতের বাড়ি। কয়টা করে? 70। আল্লামা জুনায়েদ বাবুর রাহমাতুল্লাহি আলাইহি দরসে বলেন, ওই একটা বেতের বাড়ি যদি ওই জল্লাদ যদি বর্তমান জামানার কোন হাতির পিঠে মারতো তো ওই হাতিটা মরে যেত। একটা বাড়ি যদি ওই জল্লাদ মারতো বর্তমান জামানার হাতির তো হাতিটা কি হয়ে যেত? মরে যেত। তাহলে বুঝতে পারতেছেন একটা বেতের বাড়ি কেমন ছিল। তো এইভাবে মাইর খেতেছেন। এর মধ্যে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহির সামনে দিয়ে এক চোর যাইতেছে। কি যাইতেছেন? যার দুইটা হাত কাটা, দুইটা পা কাটা। যার দুইটা হাত কাটা, দুইটা পাও কাটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার? তোমার দুইটা হাতও দেখি কাটা, দুইটা পাও দেখি কাটা, তোমার কাহিনী কি বলো তো? হুজুর, জীবনের প্রথম যখন চুরি করছি তখন আমার হাত কেটে ফেলছে একটা, আবার ওই অবস্থায় চুরি করছি তখন পা কেটে ফেলছে একটা, আবার চুরি করছি আবার হাত কেটে ফেলছে, আবার চুরি করছি একটা পা কেটে চুরি করছি, আবার চুরির বিনিময়ে আমার পা কেটে দিচ্ছি, এখন আমার হাতও নেই পাও নেই। তারপর আমি চুরির উপর অবিচল ছিলাম, অটল ছিলাম, চুরি বিদ্যাকে ছাড়ি না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আরে এমন একজন জামানার নিকৃষ্ট মানুষ যিনি চুরি করে নিজের হাত পা সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে, আর আমি দ্বীনের জন্য একটা হক মেহনতের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার জানকে যদি বিলীন করে দিতে হয়, কিয়ামত পর্যন্ত আমার জানকে মালিকের জন্য উৎসর্গ করা যেতে এক সেকেন্ডও কোনো বাতিলের সামনে আমি নষ্ট করব না। বুঝেন নাই কথা? তিনি চিন্তা করলেন, একজন চোর যদি এই পরিমাণ দ্বীনের উপর ইস্তেকামত থাকতে পারে, অটল অবিচল থাকতে পারে, তাহলে আমি কেন ইসলামের উপর এভাবে অবিচল থাকতে পারব? এইজন্য হার জামানা ইসলামের উপর ফিতনা আসবে, আপনাকে দ্রুত বিচ্যুত হওয়া যাবে। এত মাইল, এত ফিতনা, এগুলো করুন না। বুঝেন নাই কথা? দরবেশ হয়ে যাওয়া যাবে। বুঝছেন? আপনারা জানেন গত কিছুদিন আগে 17ই ডিসেম্বর